চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। আজকাল সকালটা মোটেই ভালো মতো শুরু হচ্ছে না, শুধুমাত্র এই চায়ের জন্য। কি যে জঘন্য চায়ের লিকারটা কি বলবো, ইমিডিয়েট বেসিসে চা চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এক কাপ চা নিলাম, নিয়ে এবার খেয়ে দিয়ে কাজকর্ম শুরু করব। আর ডালিয়াটা বার করে রেখেছি, যদি ইচ্ছা হয় আমি খাবো, নাহলে মাকে দিয়ে দেবো সকালবেলা টিফিনে, কারণ আজকে আমার ভিডিও আছে, মায়ের ভিডিও নেই। চলো রান্না শুরু করি। সকালবেলা তো দেখলে যে ডালটা আমি বসিয়ে দিয়েছি। আজকে বহুদিন পরে একটু টমেটো দিয়ে ডাল করব। নর্মালি আমি ডাল করলে, টমেটো দিয়ে ডাল করলে ওর মধ্যে একটু তেঁতুল দিয়ে দিই, তাতে পুরোপুরি টক ডাল হয়ে যায়। তবে এই টমেটো দিয়ে যে ডালটা হয় না, সেটাতে একটা অন্যরকম ফ্লেভার থাকে। তো এখানে মোটামুটি একটুখানি 3-4টে মতো টমেটো কেটে নিয়েছি, একটুখানি কড়াতে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে টমেটোটা একটুখানি ভালো মতো মজিয়ে নিলাম। ডালটা সিদ্ধ করে ওর মধ্যে একটুখানি হলুদ দিয়ে রেখেছিলাম, এরপর ডালটা দিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে একটু জল দিয়ে দেবো। আমরা একটু ঘন ঘনই ডাল খাই, তোমরা দেখেছো মুসুরির ডালটা একটু ঘন ঘনই আমরা খাই। তো তারপরে এর মধ্যে একটু নুন মিষ্টি দিয়ে দেবো, বাস হয়ে যাবে টমেটো দিয়ে মুসুরির ডাল। তোমরা কারা কারা টমেটো দিয়ে মুসুরির ডাল খাও? আর আমার এই টমেটো দিয়ে মুসুরির ডাল খেলে ওর মধ্যে একটুখানি আলু পোস্ত না হলে ভালো লাগে না। তো এরপর রান্না করছিলাম হচ্ছে গিয়ে তোমার কাতলা মাছ। কাতলা মাছে আগের দিন আমাকে একজন কমেন্ট করেছে, সব মাছ খাওয়ার পরে তুমি কাতলা মাছের লেজা পড়েছিল, তুমি লেজা খাচ্ছ। আসলে কাতলা মাছের লেজাটা খেতে আমার খুব ভাল লাগে, সেই কারণেই লেজাটা নিয়েছিলাম। আর এখানে আদা পেঁয়াজ রসুন টমেটো বাটা দিয়ে কাতলা মাছের ঝোল করছিলাম, সঙ্গে এর মধ্যে আজকে একটু মটরশুঁটি অ্যাড করেছি। মটরশুঁটি দিয়ে কাতলা মাছের ঝোল খেয়ে দেখবে ভালো লাগে। কয়েকজন বলেছো যে তরকারিতে মটরশুঁটি ভাল লাগে না। আসলে এক একজনের এক এক রকমের টেস্ট, মানে যে যেরকমভাবে খায় আর কি। এই তো মোটামুটি মাছের ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোলটা ফুটতে দিয়ে চলে এলাম ঘরের জামা কাপড় ভাঁজ করতে। বললাম না, এটা একটা বিরাট বড় কাজ হয়েছে। তবে জামা কাপড় ভাঁজ করতে এসে আজকে দেখছি, কাল তো বিকেলে মোহরের গানের টিচার এসেছিল, এবার অনেকগুলো ভেজা জামা কাপড় আলাদা করা ছিল। আমি সব ভেজা জামা কাপড়, ভালো জামা কাপড় সব একসাথে ভুড়িয়ে রেখে দিয়েছিলাম। তো এইগুলো যেগুলো ভেজা ছিল সেগুলো আবার বারান্দায় গিয়ে মেলে দিয়ে আসলাম। দিয়ে মোহরের জন্য সকালবেলা আবার আজকে 2টো রুটি করলাম। তার কারণ হচ্ছে ও আবার গুড় দিয়ে রুটি খেতে চেয়েছে। আর এখানে আমি করছিলাম হচ্ছে গিয়ে আলু পোস্ত। আলুটাকে একটু ভালো মতো ভেজে নিয়েছিলাম, দিয়ে ওর মধ্যে তোমার পোস্তটা দিয়ে দিয়েছিলাম, জলটা কম দিয়েছিলাম, তাতেই ঝুড়ো ঝুড়ো হয়ে গেছিলো। আমরা আলু পোস্ত এরকমভাবেই খাই, একটু হলুদ টলুদ দিয়ে দিই। অনেকে কমেন্ট করেছে তোমাদের আলু পোস্তটা হলুদ হলুদ হয় কেন। আসলে যারা এদেশি হয়, এদেশিদের স্টাইলে যারা আলু পোস্ত করে, তারা কিন্তু আমি দেখেছি হলুদ দেয় না। ওই আলু পোস্তটার আবার একটা অন্যরকম টেস্ট। তো যাই হোক, আলু পোস্তটা বসিয়ে এখানে মোহরের জন্য রুটি করছিলাম। আমি 4টে মতো রুটি করেছিলাম, একটা মোহরকে দেবো, 3টে মতো রেখে দেবো। এই যে মোহরকে সকালবেলা রুটি আর এই সর্ষের তেল মার্কা গুড় দিয়ে টিফিন খেতে দিলাম। রুটি গুড়টা ভালো খাচ্ছে, আর এই গুড়টা দিয়ে না একটা সুন্দর গন্ধ বেরোয়। আর এই গুড় রুটি খেলে আমার বাবার কথা মনে পড়ে। বাবা মা তোমাদের কাকিমা খাওয়া ছাড়াও কিছু একটা ভালো কাজ পারে।
সেটা হচ্ছে গান করা। আমিও ছোটোবেলা থেকে শুনে এসেছি যে আমার মামার বাড়ির সকলেই গান শিখতেন এবং গান করেনও। আমার বড় মামার গানের গলা খুব ভালো। মাকে তো কখনো হারমোনিয়াম নিয়ে দেখিনি। মা যে এত সুন্দর মানে সারেগামা হারমোনিয়াম বাজাতে জানে, এত সুন্দর সারগাম জানে। আমার বড় মামিকে দেখতাম খুব সুন্দর গান করতেন। তো আমিও জানতাম না যে আমার মায়ের এত সুন্দর একটা ট্যালেন্ট আছে। গানের টিচার এসছে। আমারও সত্যি কথা সারগাম খুব একটা মানে হারমোনিয়ামে বাজাতে পারি না। তা আমি চেষ্টা করছিলাম, মা এসে ধরলো, জানতে পারলাম যে আমার মায়ের এত ভালো গুণ আছে। আমি সত্যিই জানতাম না। তো যাই হোক, নাতনির জন্য দিদুনের একটা বহু পুরনো শখ পূরণ হচ্ছে, এটাও আমার কাছে ভালো লাগে। চলো এইভাবেই ছোট ছোট করে মায়ের সমস্ত শখ পূরণ হোক, ভগবানের কাছে এটাই চাওয়া আর কি। চলো দেখে নিই আজকে দুপুরের রান্না। গরম গরম ভাত, এখানে আছে হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল, এখানে আছে হচ্ছে গিয়ে মাখা মাখা আলু পোস্ত, আর এখানে আছে হচ্ছে গিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এই হচ্ছে গিয়ে আজকে মেনু। শুরু হয়ে গেল সন্ধেবেলার কাজ। এখানে বসিয়েছি মোহর আর নীলাদ্রির টিফিন। নীলাদ্রি একটু পরেই চলে আসবে, কারণ আজকে অনেক সকাল সকাল বেরিয়েছিল। এখানে এই ম্যাগি দিয়ে চাউমিন করে দেবো, মানে ম্যাগি করে দেবো চাউমিনের মতো। দুধটা এটা চা বসাবো, আর এখানে দুধ গরম করছি। চলো ম্যাগি বানানোর নতুন স্টাইল। সিদ্ধ ম্যাগিটার মধ্যে মশলাটাকে এইভাবে দিয়ে দেবে, দিয়ে এবার এটাকে এরকম করে ঝাঁকিয়ে নেবে, এরকম করে মাখিয়ে নেবে ভালো মতো। হ্যাঁ, আগে থেকেই মশলাটা ভালো মতো এর মধ্যে মেখে থাকবে। এরকম এই যেখানে পেঁয়াজ ভাজছি, এবার ডিমটা দিয়ে দেবো। মোহরের ম্যাগি বা চাউমিনে তো কোনো সবজি দেওয়া যায় না। দিয়ে ম্যাগি রেডি। চলো এবার দিয়ে দিই মোহরকে, সেটা আমার চাটাও বসিয়ে নিই। এই যে চলো, এই যে যাও। দুধ গরম নেই, গরম যাও, যে যাও, আমি চাটা নিয়ে যাচ্ছি। মোহরের টিফিনটা করে চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে, কারণ আজকে সেরকম খুব একটা কাজ ছিল না। দিনের বেলা মাছের ঝোল ছিল, নীলাদ্রি রাত্রিবেলা ভাত খাবে, ওই জন্য এসে মাছের ঝোলটা গরম বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে ভাত যেটা ছিল, হাঁড়িটা ফাঁকা করার জন্য ভাতটা ঢেলে তোমার রেখে দিলাম, আর মাছের ঝোলটা গরম করছিলাম। আর ইদানিং না আমার খুব জল তেষ্টা পাচ্ছে, কেন জানি না। আসলে শীতটা একদমই তো প্রায় চলে গেল বলা যায়, কি আর করা যাবে। তো তারপর মোটামুটি কাজকর্ম সব হয়ে গেল। তো এখানে রাতের খাবার গরম বসিয়েছি, মাছের ঝোল ফুটাচ্ছি। তোমাদের মানে এই রান্না না শীতকালে ঠান্ডা হয়ে গেলে কেমন একটা যেন শক্ত হয়ে যায়। মাছের ঝোলটা এখানে ফুটাচ্ছি। এখানে আছে নীলাদ্রির ভাত, আর এই যে ম্যাগি করেছিলাম, এতটা ম্যাগি রয়ে গেছে। মোহরও খাইনি, এটা টিফিন গাড়িতে টুকিয়ে রেখে দেবো, কালকে সকালবেলা কারোর না কারোর টিফিন হয়ে যাবে। আর মোহরকে এখানে খাওয়াবো হচ্ছে গিয়ে তোমার রুটিটা রয়েছে, সকালের রুটি, দুখানা রুটি আছে, দুধ আর রুটি মোহরকে খাইয়ে দেবো। তাহলে মোটামুটি এগুলো সব খাওয়া হয়ে যাবে। ঝোলটা গরম করেছি টকবক করে, এর উপর ভাতটা রেখে দিলাম, তাহলে করে এটা তাপে তাপে ভাতটা একটু গরম হয়ে যাবে। গ্যাস বাঁচাচ্ছি, বুঝলে তো। মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়েছে। আর আজকে টিফিন করে রেখেছি অ্যাজ ইউজুয়াল। নীলাদ্রি বেরিয়েছে সকাল 8টায়, এখন প্রায় 9:45 বাজে, নীলাদ্রি এখনও আসেনি। আর আমি এই জাস্ট তোমার মোহরকে পরিয়ে উঠে তোমার খাবার দাবারগুলো গরম করছি। আমি তো আজকে দিনের বেলা ভিডিও করেছি, আমার রাত্রির বেলা আজকে কিছু খাওয়ার নেই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার এখান থেকে এইটুখানি জায়গা না দপ দপ করে ব্যথা করছে, ঠান্ডা লেগেছে ভিতরে ভিতরে। তো চলো, মোহর এখন যদি রাত্রিরে ভাত একটুখানি খায়, খেলে খাবে, নাহলে তোকে তো বললাম দুধ রুটি খাইয়ে দেবো। দেখি যদি কিছু মানে থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করব, আদারওয়াইজ ভিডিওটা শেষ করে দিতে হবে। আর সারাদিনে খুব বেশি কিছু ছিল না, রান্নাও খুব বেশি করিনি, সেখানে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল। আর কালকে অনেক কিছু রান্না আছে, তবে সবজি বাজারটা আমি এখনও যেয়ে উঠতে পারিনি। আজকে ভেবেছিলাম নীলাদ্রি তাড়াতাড়ি চলে এলে
সবজি বাজার করে নিয়ে আসবো, সেটা আর হলো না। চলো দেখি কি করি।